বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখানে দেখো নিয়ে নিয়েছি সজনে ফুল আর লঙ্কা কুচি। তো সজনে ফুলগুলো আমি ধুয়ে রেখেছিলাম খুব ভালো করে বেছে। তো দেখছি ওই থালাটা ছোট হয়ে যাবে, তার জন্য একটা এরম বাটি নিলাম, আর বাটিটার মধ্যে দেখো সব ফুলগুলো দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা কুচি বেশ অনেকটাই দিয়েছি, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। তো এই ওয়েদারে সজনে ফুল খাওয়া কিন্তু খুবই ভালো। আর যারা একদম সজনে ফুলের বড়া খুব তিতো লাগে যাদের কাছে, তারা এইভাবে বানাবে, একদমই তিতো লাগবে না। তার জন্য দেখো নুন আর মিষ্টির পরিমাণটা বেশ কিছুটাই দিতে হবে। আর মিষ্টি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না, তিতো লাগবে। তো মিষ্টিটা দেবে, তারপরে দেবে হলুদ অল্প, কালো জিরে, আর তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে চালের বেসনটা আমি কিন্তু খুবই অল্প পরিমাণে দিচ্ছি। চালের গুঁড়োর পরিমাণটা বেশি দেব, তাতে অনেকক্ষণ বড়াগুলো শক্ত থাকবে। তো দেখো বেসন একদম অল্প দিলাম, তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর এখানে কিন্তু এখনও কোনো জল ব্যবহার করব না। ফুলগুলো ভালো করে মাখলে অনেকটা জল দিয়ে যেহেতু ধোয়া আছে, জল ছাড়বে, যদি লাগে তাহলে জল একটুখানি দেব পরে। তো তার আগে দেখো সব কিছু দিয়ে মেখে নিচ্ছি এইভাবে। তো এইভাবে যদি তোমরা সজনে ফুলের বড়া বানাও, তোমাদের একটুও তেতো লাগবে না, আর খেতে খুবই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা এইভাবে মেখে নিলাম। তো মনে হচ্ছে একটুখানি জল লাগতে পারে, তো একটুখানি জল বোধহয় লাগবে, তো অল্প একটু জল দিচ্ছি আমি। তোমরাও এইভাবেই মাখবে, আগে থেকে জল দিয়ে মাখবে না। যদি মনে হয় যে জল লাগবে তাহলে জল দেবে। তো দেখো এইভাবে ভালো করে চটকে মেখে নিলাম। আর মাখাটা কিন্তু খুব নরম করলে চলবে না, একটু বেশ শক্ত শক্তই রাখতে হবে। তো দেখো বন্ধুরা এটা মাখা কিন্তু প্রায় আমার হয়ে গেছে, দেখে বুঝতে পারছো কতটা শক্ত করে আমি মাখছি। তো এটা ক্রিস্পি আরও বেশিক্ষণ থাকবে, তার জন্য একটুখানি রিফাইন তেল এইভাবে দিয়ে মেখে নেবে। তো এটা কিন্তু আরও বেশিক্ষণ তাহলে ক্রিস্পি থাকবে, আর বড়াটা খেতে কিন্তু আরও বেশি ভালো হবে। অবশ্যই এরকম তেল দিয়ে একটু মাখবে। তো পুরোটা মাখা হয়ে যাওয়ার পরে একটু তেল দিয়ে আরও একটু ভালো করে মেখে নেব। তো মেখে নিয়ে দেখো খানিকক্ষণ রেখে দেব। তো কড়াইটি বসিয়ে দিয়েছি এখানে গ্যাসের উপর, তারপরে দিয়ে দিচ্ছি তেল। তো বন্ধুরা দেখো তেলটা খুব ভালো করে গরম করে নেব একটু। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবে, তাহলে বড়াগুলো আস্তে আস্তে ভাজা হবে আর ভিতর থেকে পুরো সুন্দর ভাজা হবে। আর এরমভাবে দেখো একটু ছোট ছোট করে নিয়ে বেশ চ্যাপটা চ্যাপটা করে দিলে কিন্তু বড়াগুলো বেশি ক্রিস্পি হবে, একদম গোল গোল করে দিতে যাবে না, এরমভাবে একটু চ্যাপটা করে দেবে, তাহলে আরও বেশি খেতে ভালো হবে। তো দেখো সব কটাই আমি এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি। তো কড়ার মধ্যে যে কটা ধরবে তেলের মধ্যে সে কটাই দেবো। তো বন্ধুরা দেখো যে কটা বড়া ধরেছে আমি সে কটাই দিয়েছি। আর তেলটা আমি খুব বেশি পরিমাণে দিইনি, কেন এই বড়া ভেজে তেল থেকে যাবে, তারপর আবার সেই তেলটা অনেকটা থাকলে অসুবিধা হয়, অল্প থাকলে বেশ ওই জন্য অল্পই তেলটা দিয়েছি। অল্প থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু এক গাদা তেল থাকলে পরে অসুবিধা হয়। যেহেতু ভাজাভুজি খেলে চলেই যায়, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু তাও একটু কম করেই দিয়েছি। তো দেখো এইভাবে বড়াগুলোকে দেখো উল্টে দিলাম।
তো এইভাবেই লাল লাল করে পুরো বড়াটাই ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ দু পিঠ বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবার এই কটা আমি তুলে নেব। তো বন্ধুরা এই কটা বড়া ভাজা হয়ে গেছে, দেখো একটা একটা করে আমি তুলে নিচ্ছি। তো বাদ বাকি বড়াগুলো এইভাবেই দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ একদম চ্যাপটা চ্যাপটা করে এইভাবে দিচ্ছি, যাতে বড়াগুলো খুব ক্রিস্পি হয় আর খুব সুন্দর করে ভাজা হয়। আর অবশ্যই যারা মিষ্টি না খাও তারাও এই বড়াটা একটু দেবে, কেন মিষ্টি না দিলে একদমই ভালো লাগে না। একটু মিষ্টি নুন ঝাল ঠিকঠাক হলে তবে বড়া দিতেও লাগবে না আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমি সব কটা ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। তো দেখো সব কটা বড়া ভাজা হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো, আর রেসিপিটা অবশ্যই ট্রাই করো।